মা বলি করে ফলসাফল ফজর করিয়া মোবাইল হাতে আনিয়া আগে কালামুল্লাহ ওখানে বস্তরিক থেকে ক্রিয়া করা শুরু। ইমাম আবু হানিফা রহমান বলেন মুসলমানের দায়িত্ব হলো অহংসা এবং 40 দিনের খতম দেওয়া। প্রতি 40 দিনে কুরআনে কারীমের পর হারা কোরআনি খতম নয়, মানে তিলাওয়াত কমপ্লিট করা। সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে লইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত হইয়া দিতা। ও এক খতম 40 দিনে যত মানুষ তিলাওয়াত করবা, এই কালামুল্লাহ শরীফ আল্লাহর আদালত সুপারিশ করিয়া, আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া তিলাওয়াত করলেওয়ালা কোরআন মধ্যে রহমত আর বরকত নাযিল করে। সুবহানাল্লাহ। আর যদি আপনি 40 দিনে পারেন না, ইমাম আবু হানিফা রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন খমসা হলে একজন উম্মতে মুহাম্মদী খমসা হল, আর না পারেন যদি তিলাওয়াত করে না, বছর 2 খতম 2 বার হারা পড়াই করে হয় বিসমিল্লাহ বাতাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত খমসা বছর 2 বার 2 খতম যদি ঘন্টার করে তিলাওয়াত করে না, আল্লাহর তরফ থেকে কুরআনুল কারীমের মাধ্যমে যে সাহায্য আর করতে চাইতো, এগুলা জীবনে তার কোনো অবতীর্ণ হইতো না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ ইসলাম করে এখানে সওয়াব আছে, বরকত আছে, বদৌলত আছে। নাকি আপনারা কমসে কম ফজরের নামাজ পড়ে অন্তত আমল করে হোক বা তিলাওয়াত করতা। শাইখুল হাদিস সঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা, দুনিয়ার মানুষ 2 কারণে মানুষের করতে কি বেমার যায় না, এখন 2 কারণে মানুষের করতে কি অবগঠন যায় না, আর 2 কারণে মানুষের করতে কি বেমার যায় না। 1 নম্বর কারণ হইয়া থাকলো যে ঘরের মধ্যে ভাই না পাখি থাকে, যে ঘর ধন্য পবিত্র, যে ঘর সাফ সুতরা নাই, যে ঘরের মধ্যে লেত্রামি গান্দামি থাকে, যে বাড়ির মধ্যে লেত্রামি গান্দামি থাকে রে ভাই, এই ঘর জীবনে কোনোদিন আয় উন্নতি হয় না, জিন্নাত রাসূল যায় না, বেমার হবে না, এই ঘরের মধ্যে জীবনে কোনোদিন বরকত আর ফতন নাযিল হয় না। আর 2 নম্বরে এই ঘরটাকে জীবনে গরিবি যাইতো না, আর 2 নম্বরে কারণ এই ঘরের মধ্যে বরকত হয় না, এই ঘরটাকে গরিবি যায় না, বেমার আজার ফুটিয়া যায় না। 2 নম্বর কারণ হইয়া থাকলো কালামুল্লাহ শরীফ যত বড়। হযরত সঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা, যে ঘরে দুটো মানুষের তিলাওয়াত করতো না, এই ঘরটাকে জিন্নাত রাসূল যাইতো না, আর অভাবনটন জীবনে হইয়া যাইতো না। আলহামদুলিল্লাহ। পরীক্ষা হইতে হবে সব যত বড় তিলাওয়াত না আছে, যত বড় তিলাওয়াত না জিন্নাত দিয়ে বসে থাকবে। উদাহরণ করে আমরা বাড়ির ভিতর প্রায় করে বেশি লেখা আছে, ওরটা আমরা একটা বছর দেখা খালি আছে, হ্যাঁ আসেন না এটা অত টাইম হয়ে যাচ্ছে বলে দিছাবে। তোমার ঘরে যদি আইন উন্নতি বরকত আনতে চাও, তোমার ঘরে যদি রহমত আর বরকত আনতে চাও, তোমার ঘরে মানুষের তৈরি বানাইতে চাও, তো 2 জিনিস তুমি চাও। এক জিনিস ছাড়া একদিন যাবো, অর্থাৎ পেটলামি ছাড়ি দেয়, গান্দামি ছাড়ি দেয়, আর তিলাওয়াত বেশি হওয়া খমসা বক্ত সূরা ইয়াসিন বদলবাদী কইলে তিলাওয়াত হতো। সামনে দেখা না ভাই মুরব্বি সাহেব লাগিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগি তিলাওয়াত করবা, উত্তাদি তিলাওয়াত করবা, আপনারা তিলাওয়াত করবেন আর বাচ্চান করে দিও তিলাওয়াত করো বলবো ইনশাআল্লাহ, দূরে বই ইনশাআল্লাহ। তাহলে তিলাওয়াত করো না, বিয়ার দিলে লম্বা ইরবা গাছ বিহাত হোক, হে হে হোতার গিরে আবার করে, আমরা যে চুরি না গান বার করে, আমরা যে কাজগুলো ফিরে বসে, এগুলা দেখে আপনার হোতার মাইন্ড আপনি নষ্ট করতে। প্রত্যেকটা মানুষের একটা ব্রেইন আছে, প্রত্যেকটা মানুষের একটা মেমোরি আছে, বিশ্বকোষ। আর লোকে আল্লাহ আমাদের দুটা ডিএসএলআর ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আসলে পৃথিবী আপনি ক্যাচ করতে পারবা, এই মেমোরির জায়গা হইব, মেমোরি জীবনে ফুল হইতো না। এখন সুবহানাল্লাহ, এটা ওই মোবাইলে সেও আছে, ভালো মোবাইল বড়টা হোক, ল্যাপটপটা হোক, কম্পিউটারটা হোক, এগুলার ক্যামেরা দিয়ে আপনি দুনিয়া ক্যাপচার করে হারাইতে পারবেন, ফুল হয়ে দিব। আর ফুল যদি হতে মেমোরি হ্যাং করবে, কিন্তু আল্লাহ আপনার আমার একটা মেমোরি দিয়েছে বিশ্বকোষ। আর লোকের দুইটা হেডলাইট একটা কাজ আপনার ক্যামেরা আছে, এগুলি দিয়ে আপনি যা ক্যাপচার করবা ভালো সুবহানাল্লাহ, যা নিবা এটা গিয়ে মেমোরি সেভ হইবে। কোন ভিডিও ফরম্যাটে মেমোরি সেভ করতে গিয়ে মেমোরি আপনি বাইরে
হইয়া আপনার হুরুতারে তিলাওয়াত আর দিকে আমার হুরুতার মধ্যে ঢুকে গান শুনে আর এই গান শুনে গিয়ে মেমোরির যা ভাইরাস ঢুকে আমরা জানি সাধারণত মোবাইলে যদি ভাইরাস ঢুকে তো মোবাইল হ্যাং মারবে সফটওয়্যার আপডেট দেওয়া লাগে সেই আপনার মধ্যে সময় গান হামায় আপনার হুরুতার যে একটা বাল্ব আছে স্মরণ শক্তি এটা ফিল দিবে লাগে হুরুতা ফোড়া হবে প্রায় মেশাব করে গেছে গেলে জল দেওয়া ইকে ফোড়া হয় না মেশাব ঠেঙা বানেন ফোড়া হ্যাঁ এটা আপনারা দোষ গার্জেন তো আপনারা কোনটা কিছু মোবাইল দিলে এটা তাই দুটো মোবাইল চালা দিচ্ছেন অথচ সায়েন্সে আপনি রাত্রে ঘুমাইতে সময় মোবাইল কমসে কম 2 হাত দূরে রাখেন ঘুমাইবার আগে কমসে কম মোবাইল আপনার মাথার দাঁতটাকে 2 হাত দূরে রাখেন আর আমরা দুটো হাজবেন্ড ওয়াইফের মাঝখানে মোবাইল থাকে বলেন এলাকে যারা মগজগুলো নষ্ট হয় আমরা ব্রেইন চেষ্টা নষ্ট করি নাকি মোবাইল থেকে বাচ্চারা দূরে রাখুন সায়েন্সে না করে মোবাইল ফোন করে বাচ্চা যেন আমরা হাত থাকে হাত দিয়ে সম্পর্ক চেষ্টা করে নষ্ট করবো প্রতিটা ক্ষেত্রে সায়েন্সে যেটা বলছে কিন্তু কোরআনের রিসার্চ ছড়িয়ে পড়ে যে কোরআনে আগে কিতা হয়েছে আর তারা কিতা চায় এলাকি প্রত্যেকটা ক্ষেত্রে তিলাওয়াত প্রতিটা করে করে আপনারা চালু করুন আশা এলাকার আছে জানি আমরা একবলিষ্ঠ এর মাধ্যমে যদি বাইচান্স কোনো কোনো মিস থাকে যে আপনি মুরব্বী আপনার ওয়াইফে ফুটলা ফজর এক নামাজ পড়িয়া 700 কয়েকবার আগে মোবাইলের টাকা আমার আগে হংসম আগে তিলাওয়াত করেন আর মানে ভাই হ্যাঁ এর লাগি তো শরীয়তে হতে আপনারা ভাই বিয়ামাত মাত্র দিনদার বেটির গুণ নয় এটা এটা নামাজ পড়ে ঘুমাইতে সময় সূরা মুলুক পড়িয়া হইতো বেটি জামাইও ঘুম লাগাইতো সূরা মুলুক পড়াইয়া হরুতার ঘুম লাগাইতো সূরা মুলুক পড়াইয়া তাইও ঘুমাইতো সূরা মুলুক পড়ি আর হযরত তো উঠিয়াও এই মায় তাই আওলাদকে গুড মর্নিং না হইয়া গুড ইভিনিং না হইয়া শরীয়তে ফরমায়াকে গুনতাকে উঠে আওলাদরে গুনতাকে তুলিয়া প্রত্যেকজন মানুষের নবীর সুন্নতি ওয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফুরুয়া আর সুন্দর করে উঠু ইস্তিলদা করিয়া আপনার সন্তানকে আপনি দাঁড়াইয়া নামাজ পড়ুয়া কারণ একজন হরুতায় যখন মা দাঁড়াইয়া মুসল্লা দাঁড়াইয়া তখন না বান্ধিয়া পড়ুক না পড়ো শুনি মুসল্লার দাঁড়াইয়া যদি নামাজ পড়ে যায় ওকে তিলাওয়াত পড়ুক না পড়ো শুধু খান্তা যদি দাঁড়ায় আল্লাহর নবী বলেন রহমতের বইতে আল্লাহ আদালত অধিকার করবো আল্লাহ ওর মায়ের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ওর বাবায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া दूर दिया तो আপনার তারিফ আর প্রশংসা করে দেন ওগরো নাবালিগ বাচ্চায় ওর মাসুম বাচ্চা কি দেও বিড়বিড় করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর বাপে টুক না এত তখন তিলাওয়াত করে তুমি তোমার এই বেটার ডায়েরির মধ্যে লিখিয়া দাও ওর বাচ্চা আছে তিলাওয়াত করে ওর বাপে তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইব ওর বাচ্চাটা টুক লইয়া সেম টু সেম সফর মালিক হইব কিন্তু না মালিক বাচ্চা তো সফর কোনো দরকার নাই আমি আল্লাহ কইয়া দিয়া বাপে না মালিক বাচ্চার মুসলমানের মধ্যে খারাপ করার কারণে ও না মালিক বাচ্চার যতটুকু সব লেখবায় ওগুন বাপের খাতার মধ্যে লিখিয়া দাও সুবহানাল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামে প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদের হুসাইন এই হুসাইন কি আমরা বলছি তো নিজের থেকে একটা ফ্যামিলি আদর্শ মানে গাড়ি আই বসে পড়ে অটো করে আছে গরু লক্ষ্মী নারী আর রাস্তা লক্ষ্মী গাড়ি এরকম একটা অটো ড্রাইভার বুঝতে পারছো যে আমার ঘরে যদি লক্ষ্মী গাড়ি না হয় আমার ঘরে আই হয়েছে কি নাকি ইসলামের সাথে আপনার বিয়াহ মানুষ পারমিশন দিতে হচ্ছে দিনদার দেন এবার বিয়াহ অর্থাৎ কোন স্ত্রী যদি নামাজি আমলি দিনদার হয় তো গোটা ফ্যামিলি দিনদার মুক্তি বোঝাই পারবে নাকি সায়েন্স হলে জেনারেশন পরিবর্তন করার লাগে সর্বপ্রথম ভূমিকা নির্ধারণ করতে হবে এটা একজন নারী মা একটা জেনারেশন চেঞ্জ করতে হবে একজন মা যদি একজন মা শিক্ষিত হয় দিনদার মুক্তি হয় এটাকে আমরা প্রায় আরো বলে আপনারা দিনদার সুজা যাবো ওগুলো ভাইবা দিনদার হরুতার উড়িয়া জনিমার গান গাইতে না বেশি হরুতার উড়িয়া বেদের মধ্যে গান গাইতে না গান গাইব আল্লাহর কালাম অর্থাৎ তিলাওয়াত করবো আল্লাহর কালাম না হরুতার হরুতার না হলো কুমরা নিবেন আর হরুতার দাঁড়িয়ে যখন আপনি তিলাওয়াত করা আপনার হরুতার বুঝুক আর না বুঝুক মোবাইল খানকে যখন শ্রবণ হয়ে যাইব বিশ্বনবী বলেন তার যে স্মরণ শক্তির যে মাত্রাটা মাতার মধ্যে আছে আল্লাহ অর্থাৎ উন্নত মানের বানাইয়া দিব অর্থাৎ স্মরণ শক্তি আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ
দ্বারা তেলাওয়াত করবা হুরুতার দ্বারা জুড়ে আওয়াজ দিয়ে আমিন দিন আসিল আল্লাহ তো হুরুতার দ্বারা দিয়ে পর্যন্ত বাজে আচরণ একটা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ হয়েছে একটা হুরুতার ফিউদ্রে বাদ রিভিউ করা যায় জুড়ে আওয়াজ নাকি শরীয়তের কাছে মা বাপ থেকে দাদা দাদি বা ঈদ বাড়ির যতজন আসল এরা হুরুতার দ্বারা কোনো জুড়ে আওয়াজ দেওয়া হয় সাইলেন্ট তাপা সাইলেন্ট আমরা তো খনিজ হিসেবে দেখলে হেই কিতাবানের গুলি হইয়া হেয়া গেল আর ওদের হেই কিতাবানের গুলি দেখার হই এখানে কিন্তু তার মন্তব্য তার স্মরণ শক্তির যে বাদ এটা কিন্তু আমার মা বুঝে যাননি ভাই বেজার হইছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যামিলি আদর্শবান আফসোস লাগে এখন আমরা হতে তুলাও আফসোস লাগে আমার বইনে তুলাও ধরে না মায়ের হয় এলাকা আমার বয়স কোনো টুটালি শক্তি নেই জানি না বিশ্বাস করছি এর লাগে পরকিয়ার মাত্রা বাড়ে দিনার মাত্রা বাড়ে সুদর মাত্রা বাড়ে গুসল মাত্রা বাড়ে অহংকারের মাত্রা বাড়ে আমি অনুরোধ আপনারা এখন যে হলুদারে আপনারা অংশ এবং দিনদার বানাইয়া জেনারেশনটারে সুন্দর সুন্দর উত্তম চরিত্র বিদায় বানাবো যাহাতে আমরা মারা যাওয়া বাদে তারা আমরা লাগি দোয়া করতে পারি রাস্তায় দেখতে কবিস্তান দেখলে টুর্নামেন্ট না খেলাইয়া ফুটবল না খেলাইয়া অন্তত পক্ষে নিজের এক্সট্রা সবার করতে খবর দারু হইয়া এখানে আমার দাদা হুকম দাদি হুকম মা হুকম বাপ হুকম আমি ওকে এই খবর তুলে দিয়ে গিয়া আমার এক দায়িত্ব আছে সুরা ক্লাস 3 বার ভরিয়া একবারে লাগি দোয়া করি কমসে কম কি আপনার তো কারণ দিয়ে যে আপনি দিনদার মুক্তি তো তোমায় আমরা ভোটটা যেটা হইয়া আমি হিসাব কেন হই আমরা ভোটটা কমিশনার দারু হুকম হয় খেলাই আমরা এই জেনারেশন 5 বছর আগে মুরব্বী হলে গরুদের কাছে কমিশনার ভিতরে ছাগল দিকে কমিশনার ভিতরে শরীয়তে চূড়ান্ত পর্যায়ে এসে প্রত্যেকটা ক্ষেত্রে জেনারেশন চেঞ্জ করছে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে বদলতা নম্রতা শিখাইছে ইসলাম এই ভারতের আগের সভ্যতা আসলো ভারতের জনগণ সভ্যতা আসলো হত্যা খাওয়া হত্যা টাকা হত্যা দিতা এমনকি হত্যাদি খাবার বানাইয়া হত্যা ব্যবহার এটাই ভারতের রবীন্দ্র মুসলমান জাতির বদ্ধতা সভ্যতাকেই পেল একমাত্র মুঈনুদ্দিন চিশতি আকবরী রহমতুল্লাহ আলাইহি আইয়া এই ভারতের জমিনে ইসলাম আর মুসলমানের দিকে আহ্বান করিয়া গোটা ভারতের উপমহাদেশের যে মাইন্ড আসলো যে চেতনা আসলো যে আখলাক আসলো পরিবর্তন করাইয়া কাপড় বিষয় সুন্দর করে রান্ধিয়া খাবার শিখাইছই ফতে ঘাটে আলির ঘাটে বন্ধর খোলা লেট্রিন না করার লাগিয়া টয়লেটের ব্যবস্থা দেখাইয়া দিচ্ছি হোক সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ প্রত্যেক ঘরে ঘরে বাথরুম আছে প্রত্যেক ঘরে ঘরে লেট্রিন টয়লেট আছে প্রতি মুসলমানের ভেজা পুড়িয়ে ডেলা ব্যবহার করে কুলু ব্যবহার করে ডেলা না কিছু বোঝাতে দিয়ে তারপর জেনারেশন যারা আসলো মঈনুদ্দিন আকবরী চিশতি আকবরীর আগর জেনারেশন যারা আসলো এরা বন্দর কোনা লাগিয়া বন্দর কোনা খাওয়া দাওয়া করে এখন আপনি জানি না গুজরাট নাগাল্যান্ড যাই মেঘালয় যাই প্রায় ইসলাম হলো সেই কালচার হলো আছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উম্মতে মুহাম্মদী বানানোর কারণে আমরা আপনার থেকে আপনার বাচ্চায় বুঝে যে পেশাব যেন মনে করলে করেন না তেনা মনে করলে পেশাব বলে চলুন না কমসে কম গেলাম গোয়ার কোনো তো হারি বলছে আর এটা হিসেবে আমরা কি ও মুক্ত সবাই এটা জেনারেশন যে আপনি উন্নত বানার সবাই মুক্ত দিয়া তার মাত্র ইনশাআল্লাহ হয়ে ধরে হলে ইনশাআল্লাহ আমি প্রতিটা ব্যবসা দেখে মানুষের ওটাও বোঝে যে আমরা আগামী যে প্রজন্ম যেটা আপনারা চিন্তা ডর লাগে তো এই জমিনের দেহারে সুদ বাড়িছে এই জমিনের দেহারে বেহরদামি বাড়িছে এই জমিনের দেহারে দিনা বাড়িছে ইটা প্রজন্ম তো ধ্বংস এলাকে আজকে আমার এই বরাদ্দ আসা আমার ইমাম সাহেব বলে যে পর্যন্ত মেহনত করা মাদারিসুল্লাহ মানে খানকার মাধ্যমে হোক জলসার মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে মেয়েরা লাগে দিনটাকে শুকিয়ে দেয় হইব আপনারা ওইখানে ন্যূনতম মর্যাদা দিবা ন্যূনতম হাদিয়া বরং স্কুল ভাষ্য থেকে মাদ্রাসা মসজিদ দেখা থাকে ও টাকা উচিলার জন্য তো দেখতে পারবো খালি বরকত বরকত হইয়া হইয়া টাকাও লাগে আমরা ওই বেমারে খান আছে খালি বরকত মেসা ওগুলো দেখা কথা হয় তুইটাই না বুঝিয়ে জমি বাড়ি বলবে ওই বেমার নেই কিন্তু না প্রতিটা ক্ষেত্রে উলামা বলে ন্যূনতম মর্যাদা ইমাম বলে জবান না তুলিয়ে
দিবা মিম্বর উপরে এইভাবে হক মাত্র ইমাম সাহেব হক মাত্র সেক্রেটারি বেলাউতে প্রেসিডেন্ট বেলাউতে আসলে ইমামের হক আছে এলাকার বাদশাহ তাই মিম্বর উপরে হক মাত্র ও আমরা প্রতিটা এলাকার মানুষকে ইমাম ওপরে ইমাম উন্মুক্ত করবো আল্লাহ কি কসম এখন দেখো যে দিন জমিন আছে একটা কি হাজার গুণ যদি দিনের মেহনত বাইব ইনশাআল্লাহ ইমামের একটা মানে আছে সকল জায়গা আপনার কিছু জায়গা আছে আল্লাহ মেসাল যদি সেক্রেটারি বিরুদ্ধে মাত্র তো ইমাম কিসে সেটা মাইন্ড আমরা বুঝা আর আসল আমার দুঃখ হল আমার বুজুর্গ হয় মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার ইমানদার মুত্তাকি বান্দা বান্দি যারা তাকওয়া পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি যারা তাকওয়া রাজবিনের মধ্যে তিলাওয়াত যখন করবা তিলাওয়াত যখন শুনবা তাফসীর যখন শুনবা এরা মজা দিলের মধ্যে ফয়দা হইব দিলের মধ্যে মজা ফয়দা হইব শান্তি ফয়দা হইব ইতমিনান ফয়দা হইব আমি আল্লাহ এদের ইমানকে দণ্ড বাড়াইয়া দিব